অ্যাস্ট্রো টক উইথ অর্ণব এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। এতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু আপনাদেরকে ডেটা দিচ্ছি এবং অ্যাস্ট্রোলজি অথেন্টিক এটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে অ্যাস্ট্রোলজি বুজরুকি নয়, অ্যাস্ট্রোলজি গল্প কথা নয়, অ্যাস্ট্রোলজি মিথ্যে প্রবচন নয়। অ্যাস্ট্রোলজির মাধ্যমে জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যেকটা নির্দিষ্টভাবে কিন্তু জানা যায়, বোঝা যায়। 80 to 85% লাইফকে কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রোটেকশন করা যায় এবং প্রেডিকশন করা যায়। প্রেডিকশনটা হচ্ছে আসল ব্যাপার। বুধ, শুক্র, বৃহস্পতি থেকে কোনো রে পৃথিবীতে আসে না, এটা প্রথম কথা আপনাদের আমি বলি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলার আগে। তবু সেগুলোকে আমরা সিম্বলিক হিসাবে একটা চার্টে ধরি। এই যে বলি মেষ রাশি, মেষটা কি? আমরা কি জন্তু? না। তাহলে এটা একটা সিম্বল, এটাকে আমরা ব্যবহার করি। এই যে আমরা বলি ধর্ম, ধর্ম মানে কি? ধর্ম মানে ঠাকুরের সামনে বসে পুজো করা, বেলপাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, ধূপকাঠি দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে শুধু পুজো করা, এটাই কি ধর্ম? না। আগে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ধর্মটা কি। ধর্ম মানে এটা নয় যে আপনি পুজো করবেন, যে পুজো করে সেই ধার্মিক আর যে পুজো করে না সে অধার্মিক, কথাটা ভুল। যে পুজো করে সে আস্তিক আর যে পুজো করে না সে নাস্তিক, না। এই কনসেপ্টটাই ভুল। এটা ভুল একটা তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যুগ যুগ ধরে, বছরের পর বছর। তাহলে ধর্মটা কি? পুজো যদি না হয় তাহলে ধর্মটা কি? ধর্ম মানে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা নয়। আমরা এখন অনেকে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে বলি এই যে এগুলো মন্ত্র, যে মন্ত্র বলে সেই ধার্মিক আর যে বাংলায় কথা বলে সে ধার্মিক নয়। এটা কোনো কনসেপ্ট হলো? না। সেই সময় মানুষরা সংস্কৃতে কথা বলতো, তাই সংস্কৃতে মন্ত্র লিখেছে। তার আগে মানুষ পালি ভাষায় কথা বলতো, তার আগে মানুষ প্রাকৃত ভাষায় কথা বলতো। তার মানে সেগুলো কি মন্ত্র? না, মানুষ কথা বলতো। এখন আমরা বাংলায় কথা বলি, তা বাংলাতেও মন্ত্র বলা যায়। বাংলাতেও আমরা বলতে পারি যে আমার এই কাজে আমি সাফল্য চাই, এই কাজে আমাকে সফল যেন আমি হই, আমি সেই আশীর্বাদ আমাকে করো। মন্ত্র বাংলায়। তো সমস্যা কোথায়? মহাভারত বাংলায় লেখা হয়নি, অনুবাদ করা হয়নি। রামায়ণ বাংলায় অনুবাদ করা হয়নি। আমরা বহু ইংরাজি গল্প, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট আমরা বাংলাতে অনুবাদ করে পড়ি না। আবার একইভাবে বাংলা কবি রবীন্দ্রনাথের কবিতা গীতাঞ্জলি ইংলিশে ট্রান্সলেট করে বিদেশে ছড়িয়ে পড়েছে, হয়নি? তো ভাষাটা মন্ত্র নয়। আপনি মনের ইচ্ছায় যেটা বলছেন সেটাই মন্ত্র। আপনি ফুল অফ কনসেন্ট্রেশন দিয়ে যে কাজটা করছেন সেটাই আপনার ধর্ম। যে খাসি কাটে কিংবা মুরগি কাটে, যারা ব্যবসা করছে, সেটা তাদের ধর্ম, এর মধ্যে কোথাও অন্যায় নেই। কিন্তু আপনি যদি অন্যায়ভাবে মানুষ কাটেন, অবশ্যই সেটা গর্হিত অপরাধ। এর জন্য আপনাকে জেলে যেতে হবে, আপনার আখ্যা হবে মার্ডার। তা ধর্ম মানে ঈশ্বরের সামনে বলা নয়। ধর্ম মানে আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনার অথেন্টিসিটি কতটা, আপনি কতটা কনসেন্ট্রেট, আপনি সেই কাজেতে নিজে কতটা লাগান দিচ্ছেন, এটাই আপনার ধর্ম। জগদীশচন্দ্র বোসের কথা বলি। জগদীশচন্দ্র বোস, তিনি তার জন্য আজকে আমরা মোবাইল পেয়েছি, কারণ তিনি প্রথম বেতার তরঙ্গ, বেতার মানে তার ছাড়া আওয়াজ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর যে কৌশল, সেটা প্রথম আবিষ্কার করেন আচার্য জগদীশচন্দ্র বোস। তিনি ধার্মিক নন? তিনি বিজ্ঞান আবিষ্কারে ধর্মকে আনেননি? যে কাজ আপনারা করছেন
সেই কাজে আপনি কতটা মনোনিবেশ করছেন সেটাই হচ্ছে আপনার ধর্ম। ধর্ম মানে কখনোই ধর্ম মন্দিরে বিক্রি হয় না। ধর্ম ঠাকুর মশাইদের কাছে, পুরুত মশাইদের কাছে বিক্রি হয় না। ধর্ম মানে আপনাকে ঈশ্বরের সামনে বসে কথা বলতে হবে না, সেটা ধর্ম নয়। আমি বলছি না সেটা অধর্ম, অবশ্যই ধর্ম। ধর্ম মানে মানুষের কাজের প্রকৃতি। আপনি যে কাজটা করছেন সেটাকে ধর্ম বলে। আমি যে অ্যাস্ট্রোলজি নিয়ে দিনরাত খাটছি, এটা আমার ধর্ম। আপনি আইটি সেক্টরে চাকরি করছেন, এটা আপনার ধর্ম। আপনি ইউটিউব ক্রিয়েটার, আপনি পাগলের মতো সকাল থেকে রাত অবধি সেখানে কিভাবে নতুন নতুন কন্টেন্ট দিয়ে একটা স্টোরিকে, একটা ভিডিওকে কি করে জেনারেট করানো যায়, সেই যে কাজের মধ্যে লিপ্ত আছেন এবং কত রকম ভাবে মানুষকে আকর্ষণ তৈরি করা যায়, সেটা হচ্ছে আপনার ধর্ম। ধর্ম মানে শুধু ঈশ্বর ভক্তি নয়। আপনি সারাদিন কাজ করলেন না, আপনি বসে বসে হরির নাম ভজন করলেন, আপনি কোনো কাজ করলেন না, আপনি দিনরাত বসে গণেশজির নাম ভজন করলেন, তাহলে আমি বলবো আপনি অধর্মের কাজ করছেন, নিজের কাজ করছেন না। তো এই ধর্মটাকে আমরা অ্যাস্ট্রোলজাররা বুঝতে পারি আপনার চার্ট দেখে। একটা চার্টে একটা মানুষের 3-4 রকমের ধর্ম এফেক্ট করে। সত্যজিৎ রায়ের কথা বলি, তিনি একাধারে যেমন ফটোগ্রাফার, একাধারে চিত্র পরিচালক, একাধারে ভালো রাইটার, তার ফেলুদার গল্প আমরা সবাই পড়ি, একাধারে খুব ভালো উনি আর্টিস্ট, তার বইতে তারই আঁকা ছবি থাকে। তাহলে একটা মানুষের প্রচুর গুণ থাকে। কিন্তু আমরা সাধারণ মানুষরা একটা কাজেই আমরা নাড়াচাড়া করি, তাই আমরা আমাদের অর্থের খামতি পড়ে, আমরা আর্থিকভাবে আমাদেরকে শক্তিশালী করতে পারি না, কারণ আমরা একদিকেই কনসেন্ট্রেট করি। যদি আমরা আমাদের ব্রেনে যা ক্যাপাবিলিটি আছে, যে ক্যাপাসিটি আছে, তাকে যদি আমরা ব্যবসায় কিংবা আমাদের কর্মেতে চতুর্দিক দিয়ে নিযুক্ত করি, অবশ্যই 1 টাকা করে 4 জায়গা থেকে আপনি 4 টাকা উপার্জন করতে পারেন। কিন্তু আপনি 1 টাকাতেই পড়ে আছেন, একদিক নিয়েই দিনরাত খাটছেন, বাদবাকিগুলো নিয়ে খাটছেন না। আমাদের একসময় ক্রিকেট প্লেয়ার ছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত, তিনি কিন্তু ইঞ্জিনিয়ারও ছিলেন। একসময় আমাদের বাংলা সিনেমায় শুভেন্দু চট্টোপাধ্যায়, উনি প্রচুর ফিল্মে নায়কের অভিনয় করেছেন, কিন্তু তিনি ছিলেন MBBS ডাক্তার। আবার হিন্দি সিনেমার কাদের খান ডায়লগ লিখতেন, প্রচুর সিনেমা করেছেন, তিনি কিন্তু ছিলেন ইঞ্জিনিয়ার। তার বহুমুখী প্রতিভা একটা মানুষের থাকে। তার মধ্যে যে প্রতিভাটা কর্মেতে প্রথম ইনভলভ করে আপনি নিজেকে অনেক আর্থিকভাবে এস্টাবলিশমেন্টের দিক থেকে শক্তিশালী করে তুলতে পারেন, সেই জায়গাটা একটা চার্টে রিফ্লেক্ট করে। অনেকে বলে 10ম ঘর থেকে আমরা কর্ম দেখি। প্রত্যেকটা ঘর থেকেই কর্ম দেখা যায়, সেটা শুধু 10ম ঘর, ওটা আক্ষরিক অর্থে ওরকম করে হয় না। 10ম ঘর থেকে যদি আমি তার কর্ম দেখি, 4র্থ ঘর থেকে আমি তার চরিত্র দেখব, লগ্ন থেকে আমি তার মানসিকতা দেখব, 7ম ঘর থেকে আমি তার ব্যবসায়িক দিক দেখব। এরকম চতুর্দিক দেখে তবে একটা কর্ম, কোন কর্মের দ্বারা আপনার জীবনের আসল ফ্ল্যারিশ আসবে সেটা ধরা যায়। সচিন তেন্ডুলকার যদি ক্রিকেট না খেলে, উনি যদি দাবা খেলতেন, তাহলে উনার কি বিশাল উন্নতি হতো না। ধোনি খুব ভালো ফুটবল খেলতে পারতেন, তিনি যদি ফুটবলার হিসেবে যেতেন, তাহলে সেই নাম কি হতো? তার যার কর্ম যেটা, সেটাই তার ধর্ম। সেইটা আমরা চার্টের মাধ্যমে বিচার করে একটা মানুষের, তাকে আমরা বুস্ট আপ করি যে তুমি ভাই এটা করছো, এখানে সেই ইনকাম হচ্ছে, তুমি এটা করো। আবার প্রচুর রাশি আছে, মিথুন থেকে আরম্ভ করে, ধনু থেকে আরম্ভ করে,
মিন থেকে আরম্ভ করে প্রচুর রাশি আছে যারা 3-4 রকমের কাজ করতে পারে। তারা 3-4 রকম কাজ করে জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু আপনারা জানেন না, আপনারা একদিকেই দৌড়চ্ছেন, হয়তো সেদিকে অসফল হচ্ছেন, সাকসেস আসছে না, তাও সেদিকে ঘষে যাচ্ছেন। হবে না এইভাবে। চার্টে দেখতে হবে যে আপনার সাকসেস ওখান থেকে আসবে। তো এটাও একটা ধর্ম। ধর্মের এই ভুল কনসেপ্ট আপনারা পাল্টান। ধর্মের ভুল কনসেপ্টে আপনারা ধর্মকে বলেন যে এটা ধব্বাজি, ধর্ম প্রুভ হয় না। কে বলেছে ধর্ম প্রুভ হয় না? আমি যেগুলো বললাম একটাও কি আমার কি এমন একটা কথা শুনলেন যে কথায় আমার ধর্ম প্রুভ হয়নি? আমি অ্যাস্ট্রোলজার। আমার ধর্ম কি? আপনাকে সুরক্ষিত করা। আমার ধর্ম আপনার চার্ট দেখে আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে বুস্ট আপ করিয়ে যেখানে 2 টাকা উপার্জন করছেন সেখানে যাতে আপনি 10 টাকা উপার্জন করতে পারেন। যে 10 টাকা উপার্জন করছে সে যাতে 100 টাকা উপার্জন করতে পারে, তার রুট করা। এবং রুট এটা হয়। যারা আমার কাছে এসেছে তাদের হয়েছে। আমার প্রচুর ক্লিপিংস আপনাদের আমি দেব, যারা আমার কাছে এসে দেখিয়ে তারা সেখানে সাকসেস পেয়েছে। তাদের ক্লিপিংস দেখলে আপনি বুঝতে পারবেন যে, এবং তাদের ফোন নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনারা গোপনে ফোন করে জেনে নেবেন যে আমার সঙ্গে তার কোনো গটআপ সেটআপ আছে নাকি। সে আপনাকে বলবে আচার্য অন্নভারতী কি কাজ দিতে পারে। এটা আমার ধর্ম। তো সবাই যে সৎ পথে উপার্জন করে তা নয়, অনেকে আছে অসৎ পথে অনেক উপার্জন করে। হ্যাঁ, সেটা তার ধর্ম। আপনারাই বলুন না, বাল্মীকির আগে কে ছিল? বাল্মীকির আগে ছিল রত্নাকর দস্যু। কি ছিল? ডাকাত। তার ধর্ম ছিল চুরি করে, ডাকাতি করে তার বউ বাচ্চা খাওয়ানো। নারদ মুনি তাকে বললেন যে তুমি রাম নাম জপ করো। রত্নাকর দস্যুর মুখ দিয়ে রাম নাম বেরোতো না, বেরোতো মরা। রাম বলো, বলে মরা। তুমি রাম বলো, বলে মরা। ঠিক আছে, তুমি মরাই বলো, তুমি মরাই বলো, মরা বলেই তুমি জপ শুরু করো। উনি মরা 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 বলতে বলতে রাম 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 বলে রাম নাম করে তার চারিদিকে উই পোকার ঢিপি তৈরি হয়ে গেছিল। উই পোকাকে বলা হয় ভালো সংস্কৃততে বলমিক। সেই বলমিক ভেঙে যখন ভাঙা হলো, দেখা গেল ভেতরে যিনি বসে আছেন এক ঋষি, যে বলছেন রাম 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 রাম। এই যে ঋষি বলমিক থেকে জন্ম হয়েছিল, নতুন জন্ম হয়েছিল বলে তাকে বলা হয় বাল্মীকি। রাম জন্মের আগেই রামায়ণ তৈরি হয়েছিল। আপনারা বলেন যে যদি রাম মানেন তাহলে জ্যোতিষ মানবেন না কেন? রাম জন্মের আগেই তো রামায়ণ লেখা হয়ে গেছিল। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন রাম জন্মের অনেক আগে। এটা জ্যোতিষ নয়? একটা মানুষের জন্মের আগে তার জীবন বৃত্তান্ত লেখা হয়ে গেছিল। যিশুর যখন জন্ম হয়েছিল, 2 জন ধর্মযাজক তারা গণনা করে তার সামনে উপস্থিত হয়ে গেছিল। এটা জ্যোতিষী নয়? আপনারা বলেন আমরা জ্যোতিষ মানি না, আমরা জ্যোতিষ বুঝলু কি? আমার একটা কথা তো প্রমাণ হয়েছে যে জ্যোতিষটা বুঝলু কি না। যারা করে তারা করে, তাদের কথা আলাদা, আমি সে প্রসঙ্গে আসছি না। কিন্তু জ্যোতিষ অথেন্টিক। তাহলে বাল্মীকির জন্ম হয় না, হ্যাঁ, যিশুর জন্ম হয় না, যুধিষ্ঠিরের জন্ম হয় না, কৃষ্ণের জন্ম হয় না। যে কৃষ্ণ সবই জানতেন, তিনি অবশ্যই জ্যোতিষের পরম গুরু, যিনি গীতা লিখে গেছেন। বেদ না পড়লে, গীতা না পড়লে জীবনের আপনাদের অর্ধেক জানা হয় না। এটা বুঝতে হবে। এটাও কিন্তু একটা ধর্ম। ধর্ম মানে অঙ্গং চং বলে সংস্কৃত মন্ত্র বলা নয়। ধর্ম মানে আপনার জীবনকে আপনি কোন পথে চালনা করবেন সেই পথটাকে সুনির্দিষ্ট করা, যেটা একজন অ্যাস্ট্রোলজার করতে পারে, যেটা আচার্য অন্নভারতী করতে পারে। যদি আপনাদের মনে হয় যে আমার কথা অথেন্টিক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এরপরে আমি ইউটিউবে লাইভে আসবো, এরপরে ফেসবুকে লাইভে আসবো, ইনস্টাগ্রামে আসবো। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের নেম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই 4টে ইনফরমেশন দেবেন। আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের
চার্ট বিচার করে আমি বলবো আপনার জীবনের সঙ্গে সেই চার্ট মিলল কিনা, তখন সেটা আবার কমেন্টস করে আমাকে জানাবেন। আমি তৈরি হচ্ছি লাইভের জন্য, সেই লাইভে কিন্তু আমি আসব। ফেসবুক আমাকে ফলো করুন, ইনস্টাগ্রামে আমাকে লাইক করুন, এবং এই চ্যানেলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে নিন। কমেন্ট বক্সে আপনাদের ডেট অফ বার্থ দিন, আমি আপনাদের প্রমাণ করে দেবো। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে যে আপনার জীবন, আমি এখানে বসে যেটা বলবো সেটাই হবে। এটা ওপেন এয়ার ডিজিটাল এই মিডিয়াতে আচার্য অর্ণব ভারতী আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছে, ডেট অফ বার্থ দিয়ে দেখুন আমি আপনার লাইফ বলতে পারি কি পারি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আরো এরকম কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আসবো। এই যেমন বলে 51 পিঠ। 51 পিঠ কি আমি পরের ভিডিওতে বলছি। পরের ভিডিওতে আপনাদের আমি 51 পিঠের সায়েন্টিফিক ব্যাখ্যা দেব, যেটা আপনারা আশা করি কাটাতে পারবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।